আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছি এক্সনেক্সের যে অ্যাফিলিয়েট সেকশন, আমি সেখানে প্রবেশ করেছি। আজকে অ্যাফিলিয়েট সেকশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। আপনারা জানেন যে ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি চ্যানেলের নামও বলবো না, আর চ্যানেলের যিনি মালিক তার নামও আমি বলতে চাই না। না বললেও আপনারা বুঝতে পারবেন। শুধু আমি এ বিষয় সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিব। আপনাদের মানে কিভাবে মানুষকে মানুষ আসলে বোকা বানায় এই বিষয় সম্পর্কে আমি বলবো। আমার কথা হচ্ছে, যদি আপনি অথেন্টিক পারসন হন তাহলে সেটা হনেস্টলি আপনি নিজেকে প্রকাশ করুন। এখানে ইন্টারনালি কিছু রাখার কোনো দরকার নাই। সো সেটা হচ্ছে কি, সে ভাইটা বলতেছেন যে যারা তার আন্ডারে রেজিস্ট্রেশন করবে এবং তার এগেনস্টে যে কমিশনটা আসবে সে কমিশনটা সে গিভওয়ের মাধ্যমে দিয়ে দিবে এবং দিয়েও দিয়েছে, এবং তার একটা ভিডিও আপলোড করা হয়েছে। ঠিক আছে, তো আমি আগেই একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব ছোট মানুষ, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার নাই, আমার ভিডিও কেউ দেখে না, আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট নাই। এটা আমার জন্য হেডেক না, এটা আমার জন্য টেনশনের কারণ না। আমার ভিডিও যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। আমার দ্বারা যার উপকার হবে সে দেখবে, যার উপকার হবে না সে দেখবে না। আপনারা জানেন কিন্তু আমি খুব বেশি সুন্দর করে ভিডিও আপলোড করি না, আমার এত টাইম নেই ভাই। আমি কিন্তু এখনও পর্যন্ত একটা জবের পাশাপাশি ফরেক্স ট্রেডিং করতেছি, ফুল টাইম এখনও সময় আমি দিতে পারছি না। তাছাড়া ইউটিউবের যে ভিডিওগুলো থাম্বনেল বানানো, তারপর ভিডিওগুলো এডিটিং করা, আমি কিছুই করি না ভাই। আপনারা জানেন আমি যেখানে যে অবস্থায় আছি, ম্যাক্সিমাম টাইম আমার ভিডিও দেখবেন গায়ে শার্ট নাই, গেঞ্জি পরা অবস্থায়। সো কেন, আমার কি শার্ট পরার মতো শার্ট নাই? শার্ট আছে ভাই, কিন্তু এত ব্যস্ততা থাকি কাজের মধ্যে দিয়ে, ওইখানে এত মানে কাজের মধ্যে তো কাজ করলে একটু গায়ে গরম লাগে, এই অবস্থায় শার্ট পরা থাকে না। তো এখন আমি এই গরমের মধ্যে শার্ট পরবো, ভিডিও করব, এই মানে পরিস্থিতি আমার নাই। তাই আমি যে অবস্থায় থাকি ওই অবস্থায় ভিডিও বানাই, জাস্ট একটা ক্যামেরাটা ওপেন করে ভিডিও রেকর্ডিং করি। এর মধ্যে দিয়ে আমি মার্কেটের যে একটা অ্যানালাইসিস সেটা আমি শেয়ার করি। আমি যেটা মনে করি হনেস্টলি, অথেন্টিকভাবে আমি যেটা মনে করি, আমাকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই আমার উদ্দেশ্য নয়। এবং আপনি আমাকে দেখার জন্য ভিডিওটা দেখতেছেন না, আমার চেহারা সুন্দর না অসুন্দর, আমার ভিডিও থাম্বনেল সুন্দর কি না। আপনি আমার ভিডিও থাম্বনেল দিয়ে কী করবেন? থাম্বনেল যদি আকর্ষণীয় হয় সেটা আপনার কোনো কাজে আসবে না, সেটা কাজে আসবে আমার। যত থাম্বনেল সুন্দর হবে, যত ভিডিও কোয়ালিটি আমি সুন্দর করব, এতে করে আমার ভিউ বাড়বে, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, এতে করে আমার উপকার হবে। কিন্তু আমি চাচ্ছি না যে, আমার ইন্টেনশন হচ্ছে আমার উপকার হোক বা না হোক, আমি যে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য ভিডিওটা করতেছি সেটাই কিন্তু আমার ক্লায়েন্টের, আমার ভিডিও ভিউয়ার্স যারা, তাদের দরকার কি? তাদের দরকার আমার থাম্বনেল না, তাদের দরকার আমার ভিডিও কোয়ালিটি না। হ্যাঁ, হয়তো ভিডিও কোয়ালিটি ভালো হলে একটু দেখতে ভালো লাগে, কিন্তু তার চেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমি যে মার্কেট, যে গোল্ড মার্কেট নিয়ে যে অ্যানালাইসিসটা শেয়ার করছি, ওইটা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আমি কিন্তু অ্যানালাইসিস দিচ্ছি। সেটাই কিন্তু 100% একজন ভিউয়ার যারা ফরেক্স মার্কেটে, বিশেষ করে গোল্ড মার্কেটে যারা ট্রেড করে, তাদের কিন্তু দরকার কি? তাদের দরকার হচ্ছে মার্কেটের মুভমেন্ট, আপ হবে না ডাউন হবে, কি হইতে পারে, ওই বিষয় সম্পর্কে জানার ইন্টেনশন কিন্তু থাকে বেশি। তাদের কিন্তু ওইটা জানার কোনো দরকার নাই যে আমার ভিডিও থাম্বনেল সুন্দর হলে ভিডিও দেখব, বা যিনি ভিডিও করতেছেন আমার চেহারা সুন্দর হলে দেখব, বিষয়টা এরকম না। তাই আমি ওটাকে খুব একটা গুরুত্ব দেই না। এতে করে আমার ভিডিও ইউটিউব অ্যালগোরিদম খুব বেশি মানুষের কাছে হয়তো পৌঁছায় বা পৌঁছাবে না, এটা মানে এটা ক্ষতি হলে আমার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, এতে করে আমার ইন্টেনশন হচ্ছে আমার ভিডিও যারা দেখতেছে তারা উপকৃত হলেই হচ্ছে, আমার ভিডিও সুন্দর হওয়ার কোনো দরকার নেই। এই গেল আমার বিষয়। এখন ভাই, যিনি ইউটিউব চ্যানেলে বলতেছেন যে আপনারা আমার লিঙ্কে রেজিস্ট্রেশন করে যে কমিশনটা আমি পাই, সবগুলো কমিশন আমি গিভের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে,
আপনি কমিশন পাচ্ছেন, তার কমিশন তাকে দিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এর ভিতরেও যে আপনি কিছু একটা পাচ্ছেন সেটা কেন বলতেছেন না? এর আগে আপনি বলতেছেন যে কমিশন যে একটা পাওয়া যায় সেটা আমি জানতাম না। এটা কি বিশ্বাসযোগ্য কথা ভাই? সবাই জানে, একজন ফরেক্স ট্রেডারের নতুন বেসিক সেও জানে যে অ্যাফিলিয়েট একটা কমিশন থাকে। এখন উনি এত অভিজ্ঞ প্রফেশনাল ট্রেডার হয়ে বলতেছেন যে অ্যাফিলিয়েট কমিশন আসে ফরেক্স মার্কেটের যে এক্সনেক্স থেকে, সেটা সে জানে না। মেনে নিলাম আপনি জানেন না, কিন্তু আপনি না জানলেও আপনার রেফারেল লিঙ্কে যারা রেজিস্ট্রেশন করে ট্রেড করতেছেন তার অ্যাগেনিস্টে যে আপনার অ্যাকাউন্টে কমিশনগুলো জমা হচ্ছে, আপনি কি আপনার অ্যাকাউন্ট সেকশনে একবারও ঢুকেন নাই? আপনি আপনার ব্যালেন্স উইথড্র করার সময় যে মূল ব্যালেন্সে কিন্তু আপনার অ্যাফিলিয়েট সেকশনে যে কমিশনটা যোগ হয় ওইটা কিন্তু মূল ব্যালেন্সের সাথে যোগ হয়ে টোটাল অ্যামাউন্টটা দেখায়। তা আপনি কি দেখেন নাই যে আপনার ব্যালেন্স ছিল ফর এক্সাম্পল $1000, এখানে 1200, 300, 500 দেখাচ্ছে কেন? আপনার মনে কি প্রশ্ন আসে নাই এই বাকি ব্যালেন্সটা কোত্থেকে? আপনি কি আপনার অ্যাকাউন্ট সেকশনে উইথড্রল করার সময় কি গিয়ে দেখেন নাই একবারও এই বাড়তি ব্যালেন্সটা কোত্থেকে আসলো? এটা কি আপনি দেখেন নাই? এটা হচ্ছে আমার প্রশ্ন। মানুষকে এত বোকা ভাবেন কেন ভাই? আমার প্রশ্ন হচ্ছে, মানুষ কি এতই বোকা? আপনি বলতেছেন আপনি জানেন না, ঠিক আছে জানেন না, কিন্তু আপনি অ্যাকাউন্টে ঢুকছেন তো, আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে ঢুকছেন, আপনার ব্যালেন্সটা টোটাল অ্যামাউন্টে দেখা যায়। তাহলে আপনি কি নিজেকে প্রশ্ন করেন এই ব্যালেন্সটা কোত্থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, সেটা গেল। এখন কথা হচ্ছে আপনি বলতেছেন যে কমিশনগুলো আপনি গিভের মাধ্যমে দিচ্ছেন, ভালো কথা। তার মানে হচ্ছে আপনি এভাবে উপস্থাপন করছেন সবার সামনে যে আপনি কিছুই নিচ্ছেন না, মানে কোনো স্বার্থ নেই আপনার। এটাও কি বিশ্বাস করতে হবে? মানুষ কোনো স্বার্থ ছাড়া কিছু করে না ভাই। আপনি এখন কমিশন যেটা পাচ্ছেন সেটাও দিয়ে দিচ্ছেন, তাহলে কেন কেন আপনি এতগুলো কাজ করছেন উইদাউট মানে বেনিফিট? আপনি মানুষকে ইনভাইট করতেছেন রেজিস্ট্রেশন করার জন্য, এবং রেজিস্ট্রেশন করার পর যে কমিশন আসে সেটাও আবার দিয়ে দিচ্ছেন। তাহলে আপনার ইনভাইট করার কি দরকার? আবার ইনভাইট করে কমিশন পাইলে সেটা আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে আপনার লাভ কি? আপনি মানুষের উপকার করতেছেন, এটাই বুঝাইতে চাচ্ছেন, কোনো স্বার্থ নেই আপনার, এটাই বুঝাতে চাচ্ছেন। এখন এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমি এক্সনেক্স যে অ্যাফিলিয়েট সেকশন এখানে আসলাম। ফর এক্সাম্পল, এখানে কিছু ক্যাটাগরি আছে, লয়ালিটি প্রোগ্রাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কমিশনটা আপনি যেটা পাচ্ছেন সেটা তো দিয়ে দিচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা দেখেন এখানে 1 বিলিয়ন ভলিউম। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার অ্যাফিলিয়েটের কাছ থেকে 1 বিলিয়ন ভলিউম হয়ে থাকে, মানে কমিশনটা দিয়ে থাকে কি আপনার মানে ট্রেডিং যে লট সাইজ এটার ভলিউমের উপর ভিত্তি করে, আপনার রেফারেল যারা তাদের লট সাইজটাকে কাউন্ট করে, কত লটে কত ভলিউমে তারা ট্রেড করতেছে তার উপর ভিত্তি করে একটা কমিশন দেয়। এই যে এখানে 1 বিলিয়ন যে একটা দেখতে পাচ্ছেন এক নম্বরে, তার এগেনস্টে এখানে যে ওয়াচটা দেওয়া হবে তার এগেনস্টে এটার প্রাইস হচ্ছে $1000। তারপরের প্রাইস হচ্ছে আপনার $2000। তারপরে যেটা দেওয়া হচ্ছে তার প্রাইস হচ্ছে আপনার $3000। তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে $3000, তারপরেরটা $5000, তারপরেরটা হচ্ছে আপনার $20000। অর্থাৎ 50 বিলিয়ন ভলিউম যদি হয়ে যায় রেফারেলের কাছ থেকে, তাহলে এটা হচ্ছে কি কত গেল, এটা $20000। এটা হচ্ছে, এটাও ঘড়ি লাক্সারি ওয়াচ। এখানে আবার $40,000 ক্যাশ, এটা হচ্ছে 100 বিলিয়ন ভলিউমে। তারপর হচ্ছে আপনার $3 লক্ষ ক্যাশ 800 ভলিউমে। এগুলোর কথা কি বলছে আপনারা শুনছেন? দেখাইতে পারবেন? আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এটাই আমি শুধু তুলে ধরতেছি ভাই। রেজিস্ট্রেশন করতেছেন, করেন, কোনো সমস্যা নেই, কমিশন দিয়ে দিচ্ছে, আপনাদের কমিশন আপনাদের দিয়ে দিচ্ছে, আপনারা পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই কথাটা কেন বলা হচ্ছে না? আপনি কি এই যে $3 লক্ষ ক্যাশ, এটার ভলিউম যখন আপনার ফুলফিল হবে আপনাকে কোম্পানির তরফ থেকে দেওয়া হবে এটা, তাহলে আলটিমেটলি আপনি যেটা দিয়ে দিচ্ছেন কমিশন সেটা কিন্তু আলটিমেটলি আপনি পাচ্ছেন আবার কোম্পানির কাছ থেকে, যেটা ক্যাশ, সেটাও কি আপনি দিয়ে দিবেন? যদি সেটাও আপনি দিয়ে দেন, অর্থাৎ এখানে যে ভলিউমের এগেনস্টে যে প্রাইসগুলো দেওয়া হবে সেগুলোও কিন্তু আপনি দিয়ে দিবেন আপনার অ্যাফিলিয়েট যারা তাদেরকে দিয়ে দিবেন। এরপরে আমরা বুঝে নিতে পারবো আপনি কোনো স্বার্থ ছাড়াই
কাজ করতেছেন। যদি আপনি অ্যাফিলিয়েট কমিশন দিয়ে দেন, কিন্তু অ্যাফিলিয়েট আন্ডারে যে প্রাইসগুলো কোম্পানি আপনাকে দিবে সেগুলো যদি আপনি নিয়ে নেন, তাহলে কিন্তু আলটিমেটলি হিসাবটা একই হয়ে গেল। যে পরিমাণ কমিশন আসার কারণে আপনি দিয়ে দিচ্ছেন, সেম পরিমাণ টোটাল অ্যামাউন্টটা একসাথে আপনাকে কোম্পানির তরফ থেকে আবার দেওয়া হচ্ছে ভলিউমের উপর ভিত্তি করে। তো এই ভলিউমটা কার? অ্যাফিলিয়েটের, যারা আপনার আন্ডারে কাজ করে তাদের কারণে এই প্রাইসটা আপনি পাবেন। এই প্রাইসটা কি আপনি দিয়ে দিবেন? দিয়ে দিলে ভালো, আর দিয়ে না দিলে তাহলে মানুষকে বোকা বানাচ্ছেন কেন? আপনার কাছে আমার প্রশ্ন। আমি নিজেও কিন্তু আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও থেকে হয়তো কিঞ্চিত পরিমাণ হলেও আমি শিখছি, তাই আমি আপনাকে সম্মান করি। আপনি আমার একদিনের জন্য হলেও টিচার। কিন্তু আমি চুপ এই যে লাস্ট কয়েকটা ভিডিও দেখে আপনার এই মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে মানুষকে যে বোকা বানাচ্ছেন আপনি, এই বিষয় সম্পর্কে কথা বলা উচিত, তাই আমি এই ভিডিওটা করলাম। যারা দর্শক ভিউয়ার যারা ভিডিওটা দেখছেন, সব সময় কেউ কিছু একটা বললো তার পিছনে ছুটবেন না ভাই, নিজেকে প্রশ্ন করবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, তারপর কাজ করবেন। এবার আসেন অ্যাফিলিয়েট কমিশন, উনি যে বলে এটা আপনাদের কেমনে হয়? এটা আপনাদের কেমনে হয় আমাকে বলেন। ফর এক্সাম্পল, যারা অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, মানে অ্যামাজন হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল হয়, কিন্তু অ্যামাজনের মালিক কিন্তু নিজে প্রোডাক্ট সেল করে না। অ্যামাজনের প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটাররা একটা লিঙ্ক মার্কেটিং করার মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো সেল হয়, তার আন্ডারে অ্যামাজন কিন্তু একটা কমিশন দিয়ে থাকে। তাহলে এই কমিশন কি এই কমিশনটা কি ওনার অধিকার না? আমি একটা প্রোডাক্ট আপনার সেল করে দিলাম, তার এগেনস্টে আপনি 10% 20% কমিশন দিচ্ছেন, এটা আমার অধিকার না? এটা আমি পাই না? আমি আপনার জন্য শ্রম দিলাম, আপনার প্রোডাক্ট মার্কেটিং করলাম, আপনার জন্য সময় ব্যয় করলাম, তাহলে 20% বা 10% যেটা আপনার কন্ডিশন অনুযায়ী আপনি আমাকে দিচ্ছেন, এটা আমার অধিকার, এটা আমার দাবি, এটা আমি পাবো, এটা আমার হক। এটা আপনার হয় কী করে? সো এখানে নেক্সটে আমার যদি কোনো অ্যাফিলিয়েট আসে আমার আন্ডারে রেজিস্ট্রেশন করে ট্রেড করে, এটা ওরা আমাদেরকে 20% কমিশন দিচ্ছে, কোনো ক্ষেত্রে 17%, কোনো ক্ষেত্রে 10% দিচ্ছে। এটা হচ্ছে আমার অধিকার, এটা আমার দাবি, এটা আমার হক, এটা আমি চাইলেই দিতে পারি, কিন্তু এটা কিন্তু ওনার না যে উনি দাবি করতে পারে না। কেন? কারণ হচ্ছে আমি মার্কেট অ্যানালাইসিস করছি, এই মার্কেটের শিকার জন্য আমি 5 থেকে 10 বছর শ্রম দিয়েছি, স্কিল অর্জন করেছি। তারপর হচ্ছে আমি প্রতিদিন সকাল থেকে রাত 12টা পর্যন্ত মার্কেট অ্যানালাইসিস করে যে ট্রেডগুলো দিচ্ছি, তার এগেনস্টে আপনি প্রফিট করতেছেন, তার উপর আবার লস হলে সেটা রিকভারি দিচ্ছি। সব মিলিয়ে আমি একটা শ্রম দিচ্ছি, তার বিনিময়ে আমাকে কোম্পানি একটা সম্মানই দেয়। এটা 10% হতে পারে, 20% হতে পারে। এটা আমার দাবি, এটা আমার হক, এটা আমার অধিকার, এটা আমি পাবো। এটা আপনার হয় কী করে? কোনো লজিক আছে? এই কথার উত্তর দিবেন আমাকে কমেন্ট বক্সে। আপনারা কী করে মনে করেন যে উনি যেটা বলছে সেটা রাইট? কমিশনটা আপনার হয় কী করে? কমিশনটা যিনি স্পন্সর, এটা তার প্রাপ্য, এটা তার সম্মানই। কারণ তিনি এই মার্কেটে 10 বছর, 15 বছর, 5 বছর এক একজনের স্কিল অনুযায়ী এক একটা সার্ভিস কিন্তু এই মার্কেটে দিয়েছে, সে শিখেছে এবং সে নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে মার্কেট অ্যানালাইসিস করার মাধ্যমে। আপনি তার এগেনস্টে শিখতেছেন কিছু, তার উপর আপনি তার অ্যানালাইসিস ফলো করে প্রফিটও করতেছেন, তার উপর দেখা যাচ্ছে আপনি লস করলে রিকভারি এন্ট্রি পাচ্ছেন তার চ্যানেল থেকে, সব ধরনের সহযোগিতা আপনি পাচ্ছেন। এখন কথা হচ্ছে কমিশনটা কি আপনার ব্যালেন্স থেকে দিচ্ছে? কমিশনটা কি আপনার ক্যাশ মেইন ব্যালেন্স থেকে কেটে কোম্পানি দিচ্ছে, নাকি আপনি প্রফিট করতেছেন ওখান থেকে কেটে নিয়ে তারপর আপনার স্পন্সরকে দেওয়া হচ্ছে? আপনার কাছ থেকে কমিশন দেওয়া হচ্ছে না, আপনি ট্রেডিং করতেছেন, আপনার ট্রেডিং ভলিউমের উপর ভিত্তি করে কোম্পানি একটা কমিশন দিচ্ছে। এটা কোম্পানির গাইড থেকে দিচ্ছে, কোম্পানির ক্যাশ থেকে দিচ্ছে, আপনার ক্যাশ থেকে দিচ্ছে না। আপনি শুধু ট্রেডিং করতেছেন, ট্রেডিং আপনাকে করতেই হবে। যদি আপনি ট্রেডিং করেন, সেটা আপনি কোম্পানির লিঙ্কে করলেও ট্রেডিং করবেন, কারো লিঙ্কে করলেও করবেন। আপনি আপনার স্বার্থে ট্রেডিং করতেছেন, কিন্তু আপনি নিজের ইনকামের উদ্দেশ্যে। আপনি ট্রেডিং কেন করতেছেন? ইনকামের জন্য না,
সো আপনি কমিশন কাউকে দিতে না চাইলেও যদি আপনি কোম্পানির লিঙ্কে করেন তাহলে কমিশন কেউ পাবে না। কিন্তু ট্রেডিং তো আপনি করবেন, কোম্পানির লিঙ্কে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, ট্রেডিং করবেন না, তো আপনার প্রত্যেকটা ট্রেডিংয়ের জন্য একটা ভলিউম হবে। এই ভলিউম আন্ডারে কোনো কমিশন কিন্তু কেউ পাবে না কোম্পানির আন্ডারে রেজিস্ট্রেশন করলে। তো সেক্ষেত্রে আপনি কার কাছ থেকে সাপোর্ট পাবেন? আপনার তো কারো না কারো একটা সাপোর্ট প্রয়োজন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনি যদি কিছু না জানেন, আপনার একটা লস হতে পারে, সেটা রিকভারি এন্ট্রি প্রয়োজন হতে পারে, আপনার কোনো বিষয় জানা না থাকলে ওই বিষয় জানার প্রয়োজন হতে পারে। এই যে এই বিষয়গুলো জানার জন্য একটা মানুষ শিখার জন্য 10 বছর পর্যন্ত সময় দিছে। আপনি নতুন হয়ে আপনি কোনো রকম পরিশ্রম ছাড়া, কোনো রকম মার্কেট অ্যানালাইসিস ছাড়া যে একটা মানুষের কাছ থেকে তার অ্যানালাইসিসগুলো পাচ্ছেন, আর তার আন্ডারে কোম্পানির কাছ থেকে সে যদি 20%, 10%, 5% কমিশন পায়, সেটাও যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে এটা হবে নিঃসন্দেহে স্বার্থপরতার পরিচয়। এটা তার অধিকার, তার হক। তাহলে উনি কীভাবে বলেন এটা আপনাদের টাকা আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে? তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার টাকা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু কোম্পানির পক্ষ থেকে যে ক্যাশ গিভওয়েগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এগুলো তো আপনার কমিশন যেটা দিয়ে দিচ্ছেন মানুষকে তার চেয়েও বড়। $3 লক্ষ ক্যাশ সর্বশেষ প্রাইস। সো যারা আমার ভিডিওটা দেখছেন ভাই, নিজের বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে আমি যখন বলি বা কেউ যখন বলে যে প্রাইভেট চ্যানেলে আসেন বা চ্যানেলে আমার লিঙ্কের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে, এটা বললে অনেকেই কষ্ট পান, অনেকে পিছিয়ে যান। কেন ভাই পিছিয়ে যাবেন কেন? আপনি তো এমনিতেই রেজিস্ট্রেশন করবেন, সেটা যে কোনো কারো মাধ্যমেই হোক না কেন, যাকে আপনার ভালো লাগে তার মাধ্যমেই তো করবেন। সো সেক্ষেত্রে আপনি আপনার স্পন্সর চেঞ্জ করতে পারেন, যাকে ভালো লাগে তাকে ফলো করতে পারেন, তার আন্ডারে রেজিস্ট্রেশন করতে পারেন, এর কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, যাকে ভালো লাগে তার আন্ডারে তো করবেন। সো সেক্ষেত্রে সে যদি কমিশন পায়, আপনার তো খারাপ লাগার কোনো কথা না। আমি নিজেও তো অন্য আরেকজনের আন্ডারে রেজিস্ট্রেশন করেছি। এখন কমিশনটা তো কোম্পানি আমার ব্যালেন্স থেকে কেটে দিচ্ছে না, এটা কমিশন দিচ্ছে কোম্পানির ক্যাশ থেকে। আমার তো খারাপ লাগার কোনো বিষয় নাই এখানে। সো আমি এটাই বোঝাতে চাচ্ছি। কথা হচ্ছে, সাপোর্ট পাইতে হলে, অ্যানালাইসিস পাইতে হলে, যার সাপোর্ট, যার অ্যানালাইসিস, যার মার্কেট অ্যাকুরেসি ভালো, যার অ্যানালাইসিস অ্যাকুরেসি ভালো, তাকে ফলো করেন, তার আন্ডারে রেজিস্ট্রেশন করে কাজ করেন। সে কমিশন পাচ্ছে, কত টাকা পাচ্ছে, ওইটার দিকে নজর দেওয়ার কোনো দরকার নাই। আর যিনি বোকা বানাচ্ছেন, কমিশন দিয়ে দিচ্ছে, আপনার টাকা আপনাকে দিয়ে দিচ্ছে, তিনি তো 100% বোকা বানাচ্ছে। যদি সেটা না হয়, তার কিন্তু এটা বলা উচিত ছিল যে এখানে ভলিউমের উপর ভিত্তি করে যে প্রাইসগুলো পাওয়া হচ্ছে, কোম্পানি দিবে, সেগুলোও কিন্তু আপনাদের হক। যদি সে এভাবে বলে তাকে যে আপনাদের কমিশন এটা, তাহলে এটাও আপনাদের, এটাও দিয়ে দেওয়া দরকার। এটা সে একদিন না একদিন পাবে। কারণ হচ্ছে, তার যেহেতু চ্যানেলটা বড়, তার অ্যাফিলিয়েট ট্রেডারও অনেক বেশি হবে, তার ভলিউমও অনেক বেশি হবে, তার এগেনস্টে এই কমিশনগুলোও সে পাবে। এগুলোও কিন্তু দিয়ে দেওয়া দরকার, এগুলো কিন্তু বলা দরকার। উনি এতটাও বোকা না, উনি এতটাও একেবারে কিছু জানেন না এরকম নয় যে উনি ওনার অ্যাকাউন্টে ঢুকেন না। উনি ওনার অ্যাফিলিয়েট সেকশনে কিন্তু ঢুকছেন। উনি সবাইকে বোকা পাবেন কেন ভাই? আপনি সবাইকে কেন বোকা পাবেন? আপনি কি সব জানতা? আপনি কি চালাক? আপনি সবাইকে এত বোকা পাবেন? সবাই এত বোকা না ভাই। সবাইকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনার এটা জানা উচিত ছিল যে অ্যাফিলিয়েট সেকশনের যে কমিশনগুলো জমা হয়, এগুলো কিন্তু মেইন ব্যালেন্সের টোটাল অ্যামাউন্টে দেখা হয়। আপনি সেটা দেখছেন, দেখার পরও বলতেছেন যে আমি জানতাম না। আমি এখন জানছি, আগে বলি নাই রেজিস্ট্রেশন করার জন্য আমার আন্ডার, এখন রেজিস্ট্রেশন করেন, আপনাদের কমিশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি এগুলো বলতে চাই নাই। কেন জানেন? কারণ আপনার ভিডিও আমি দেখি, আপনার কাছ থেকে আমি কিছু একটা শিখছি। কিন্তু আপনি যে আনলজিক্যাল কথাবার্তা বলতেছেন এখন এই লাস্ট কয়েকটা ভিডিওতে, এগুলোর কারণে আর চুপ থাকতে পারলাম না। একজন শিক্ষক, সে যদি তার সম্মানের জায়গাটা ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু তাকে আর রেসপেক্ট করা যায় না। আমি আপনাকে সম্মানের জায়গায় বসাইছি, আপনি আপনার বিহেভিয়ার চেঞ্জ করে ফেলছেন, আপনার মাইন্ড চেঞ্জ করে ফেলছেন, যাতে করে আমি আপনাকে আর সম্মানের জায়গায় রাখতে পারছি না। আপনার ভিডিও দেখা তো দূরের কথা, আপনাকে সম্মানের জায়গা থেকে আমি সরিয়ে ফেলছি। কারণ আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছেন। আপনি যদি অথেন্টিক হন, তাহলে আপনাকে এগুলো নিয়েও বলা উচিত ছিল
যে এখান থেকে আমি এই প্রাইসগুলো যদি সামনে পাই এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমি দিয়ে দিব এবং এগুলো সম্পর্কে আমি জানি, আমি অবগত। কিন্তু আপনি বলছেন না সেগুলো, আপনি সরাসরি বলতেছেন যে আপনি অ্যাফিলিয়েট যে কমিশন আসে সেটা আপনি জানতেন না। এটা কীভাবে বলেন? এবং এটা একজন প্রফেশনাল ট্রেডারের কাছ থেকে এই কথাটা কি আশা করা যায়? এটা কি সম্ভব? আমি আমার অ্যাকাউন্টে ঢুকলে যদি $1 কমিশন আসে সেটা আমার মেইন ব্যালেন্সে দেখা হয়, এটা যোগ করে দেখা হয়। ব্যালেন্সটা ভাগটাকে মেইন ব্যালেন্স এক জায়গায়, কমিশনের ব্যালেন্স এক জায়গায়, কিন্তু মেইন ব্যালেন্সে টোটাল দেখা যায়। তা আপনি কি আপনার ব্যালেন্সে দেখেন নাই? এই কথাটা সবাই আপনার একটু নিজেকে প্রশ্ন করবেন। হুট করে কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমি কাউকে হেউ প্রতিপন্ন করতেছি না। আমি যেটা লিগ্যাল, অথেন্টিক, যেটা আপনার যেটা বলা উচিত আমি সেটাই বলতেছি। আমি কাউকে ছোটো করার জন্য বলতেছি না। আমি যেটা বলা দরকার সেটা বলতেছি। আমি কারো পক্ষে কথা বলতেছি না। আমি কারো খাইও না, পড়িও না, কারো পক্ষে কথা বলার দরকার নাই। আমি দেখতেছি যে উনি এই কথাটা বলতেছেন, এটা লজিক নাই এখানে, তাই এটা আমি তুলে ধরছি। অনেক বড় ভিডিও হয়ে গেছে, অনেককে বোকা বানানো হচ্ছে। নিজেকে একটু প্রশ্ন করে চলবেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।